নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মিথ্যা মামলায় কাজল শেখের হাজিরা বোলপুর মহকুমা আদালতে। 3 দিন পর বাড়িতে এলো মৃতদেহ পরিযায়ী শ্রমিকের সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। বামফ্রন্টের আমলে 23টি মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল কাজল শেখকে। আজ থেকে 32 বছর আগে যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল, আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সেই মামলার নিষ্পত্তি হয়। এছাড়াও আরেকটি কেসে সাক্ষী শুরু হয়েছে, অর্থাৎ বামফ্রন্টের আমলে যে মিথ্যা মামলাগুলি দেওয়া হয়েছিল সেগুলি নিষ্পত্তি পেয়েছি। বাকি যে 7-8টি মামলা আছে সেগুলির জন্য কোর্টে আমাকে আসতে হবে। আজ থেকে 25 বছরের মিথ্যা মামলা নিষ্পত্তি হলো। মহামান্য আদালত আমাকে বেকসুর খালাস দিয়েছেন। ঘটনাটি ছিল রাজনৈতিক সংঘর্ষ। 1993 সালে চারকোল গ্রামে একটি পারিবারিক ঝামেলা হয়েছিল। সেই পারিবারিক ঝামেলা থেকে রাজনৈতিক রং দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছিল। এই মামলায় 13 জন অভিযুক্ত ছিল। 13 জন অভিযুক্তকে এই বেকসুর খালাস দেওয়া হয়েছে। আরেকটি 2012 সালে যে মামলা হয়েছে, এই মামলাটিতে 42 জন আসামি আছে। এই মামলায় 42 জন আসামি হাজির হয়েছিলেন যাদের নামে অভিযোগ ছিল। আজ থেকে সাক্ষী শুরু হলো। আশা করি 2-1 মাসের মধ্যেই এই মামলার নিষ্পত্তি হবে। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি কথা দিয়েছেন, বদলা নয় বদল চাই। বাংলার উন্নয়ন ঘটিয়ে দেখাবেন, তাই তিনি বাংলার উন্নয়ন ঘটিয়ে দেখাচ্ছেন। সেই উন্নয়ন যজ্ঞে আমরা সকলে সামিল হয়েছি। বর্তমানে কাটাকাটি খুনোখুনি বন্ধ হয়েছে। বাংলা তথা নানুরের মানুষ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 95টি জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলি নিয়ে আমরা চলেছি। এদিন কাজল শেখ আরও জানান, দেখুন, আজকে নয়, বোলপুর কোর্ট, কাটুয়া কোর্ট আমাকে প্রায়শই যেতে হয়। আপনারা জানা আছে, বামফ্রন্টের আমলে বাম বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় 63টা মিথ্যা মামলার মামলা আমার গলায় পড়ানো হয়েছিল। এখনো পর্যন্ত 8টি মামলা রয়ে গেছে। বাকি মামলাগুলো সওয়াল জবাব ভিত্তিতে আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছে। আজ থেকে 32 বছর আগে কেস নাম্বার 73/93, জিআর নাম্বার 235/1993, এই কেসটার আজকে রায় ঘোষণার দিন ছিল। আজকে মহামান্য আদালত আমাদেরকে বেকসুর খালাস করলো সওয়াল জবাব ভিত্তিতে। এবং আর একটি কেস ছিল 752/12, SC 25/22, ওই কেসটার সাক্ষী শুরু হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কেস আমাদের বাম জামানায় যেগুলো দেওয়া হয়েছিল, যে মিথ্যা মামলাগুলো, সেই মিথ্যা মামলাগুলো থেকে আমি নিষ্পত্তি পেয়েছি। বাকি যে 7-8টা মামলা আছে, সেই মামলাগুলোর জন্য কোর্টে আমাকে আসতে হয়, সেই জন্য আজকে এসেছি। আজকে একটা মামলা, আজ থেকে 32 বছর আগে যে মামলা করা হয়েছিল মিথ্যা মামলা, সেই মামলা থেকে মহামান্য আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছিল। ঘটনাটা রাজনৈতিক সংঘর্ষ ছিল। তখন বাম জামানায় 1993 সালে চারকোল গ্রামে একটা পারিবারিক ঝামেলা হয়েছিল। সেই পারিবারিক ঝামেলাটাকে রাজনৈতিক রং দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছিল বামফ্রন্টের হাতমাতা বা তৎকালীন বাম শাসন যারা করছিল। কতজন অভিযুক্ত? 13 জন অভিযুক্ত ছিল। 13 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। আর একটা মামলা 2012 সালে যে মামলাটা হয়েছে, সেই মামলাটায় 42 জন আসামি আছে। আমরা 42 জনই এখানে হাজির হয়েছিলাম যাদের নামে অভিযোগ ছিল। এবং আজ থেকে সাক্ষী শুরু হলো। আশা করি 2-1 মাসের মধ্যে দিয়ে ওই কেসও আমরা পরিত্রাণ পাবো। মহামান্য আদালত আমাদের বাম জামানায় এত মামলা দেওয়া হয়েছে, এত কেস দেওয়া হয়েছে, মানে বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বাম জামানায় এই নানুরে শাসনের নামে শোষণ চলেছে। হাটমাত্রা দাপিয়ে বেরিয়েছে। তখন সুচপুরের 11 জন সহ আরও আমার 19 জন সহযোদ্ধা সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বোনের স্মৃতির সিঁদুর হারিয়েছে। আমার মতো অনেক ভাই আছে যারা তার ভাইকে হারিয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি কথা দিয়েছিলেন, বদলা নয় বদল চাই, বাংলার উন্নয়ন ঘটিয়ে দেখাবেন। তাই তিনি বাংলার উন্নয়ন ঘটে দেখাচ্ছেন।
সেই উন্নয়ন যজ্ঞে আমরা সকলে সামিল হয়েছি। তাই বর্তমানে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ হয়েছে। বাংলার মানুষ, তাদের বিধানসভা মানুষ উন্নয়ন যজ্ঞে হাঁটতে শিখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 95টি যে জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলো সঙ্গে নিয়ে আমরা এখন চলছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। সিউড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লালগুটিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শরীফ, বয়স 55 বছর। কর্মসূত্রে চেন্নাইয়ের একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। স্ত্রীকে নিয়ে কাজের সূত্রে সেখানেই থাকতেন। হঠাৎ ডিউটি থেকে ফিরে এসে তিনি অসুস্থ বোধ করেন এবং বুকে ব্যথা শুরু হয়। ঘটনার পরপরই সেখানে স্থানীয় একটি হাসপাতাল থেকে ভর্তি করা হয়। তারপরেই মৃত্যু হয় বলে জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে। 3 দিন পর দেহ এলো বাড়িতে। সেই মৃতদেহকে ঘিরে জনজোয়ার সিউড়ি পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের লালগুটিপাড়ায়। হৃদরোগে আক্রান্ত মৃত মোহাম্মদ শরীফের ছেলে সাজিদ মোহাম্মদ জানান, 5টার সময় তার বাবার সঙ্গে ফোনে কথা হয়। বুকে ব্যথা উঠেছে বলে জানতে পেরে ছেলে ফোন করার পরই এমনই উত্তর আসে। তার কিছুক্ষণ পরই বাড়িতে ফোন আসে, তার বাবা মোহাম্মদ শরীফ আর নেই, মারা গেছে। তার ছেলে আরও জানান, এখানে কোনো কাজের সুবিধা নেই। সেই সূত্রে সংসার টিকিয়ে রাখার জন্য তার বাবাকে যেতে হয়েছিল চেন্নাই। যদি আজ এখানে কোনো কাজ পেত তাহলে হয়তো তার বাবার মৃত্যু হতো না। তবে এই ঘটনার পরই কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসছে। বেলা 1টার সময় আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর দেহ এলো তার বাড়িতে। এদিন মৃতের ছেলে সাজিদ মোহাম্মদ জানান, আমার বাবার সাথে আমার 5টা 25-এ কথা হয়েছে, যে বলল এই আপনার 16 তারিখে বাবা বলল আমি এখন ভালো আছি, সুস্থ আছি, তোর মায়ের সাথে যাব ডাক্তার দেখাতে। এবার ওটা বলার পরে কিছুক্ষণ পরে মা ফোন করে তোর বাবা কেমন করছে, তখন বললো বুকে ব্যথা। বুকে ব্যথার পর মা বললো যে চলো তাহলে হসপিটাল নিয়ে যাবো। বলছে এখন আমি একটু ভালো আছি। তারপরে ভালো আছি বলে মা এবার যাবে, নিয়ে বেরোবে। তারপর বাবা ওখানে বাড়িতেই শেষ। হসপিটাল নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গিয়ে বলছে পোস্টমর্টম করতে হবে, তবে লাশ ছাড়াবে। হ্যাঁ, বাইরে আমাদের চাপে এই যে বাবা কাজ পাচ্ছিল না, এখানে কি করবে, কোনো কাজ নাই, কোনো কিছু নাই। এই ছেলেপুলেদের জন্য, যে আমার 2টো ছেলে আছে, হ্যাঁ বাচ্চা আছে, করবে খাবে কি, আমাদের জন্যই করতো, যে ছেলে বউ আছে, করবো। আমার বাবা খুব কষ্ট করেছে, আমাদেরকে বহুত কষ্ট মানুষ করেছে, কিন্তু এখানে কোনো কাজকর্ম কিচ্ছু নেই, কি করবো, সেই জন্যই গেছে। চেন্নাই করতো সিকিউরিটি গার্ডের কোম্পানিতে, কিন্তু একটা কোম্পানিতে করতো আগে, নাসিপা একটা কোম্পানিতে আমি জানি, কারণ আমি গেছিলাম বউ ছেলেকে নিয়ে, আমিও গেছি, আমিও থেকেছি 1-1.5 মাস। গিয়ে তারপর নতুন একটা আবার কিছুদিন কোম্পানিতে জয়েন করেছে, সেটা আমি জানি না যে কি নাম কোম্পানিটার, সেই কোম্পানিটা কি নাম সেটা জানি না, সেটা আমার জানে। আর মাকেও বলে নাই, মাও কিন্তু জানে না, আর মাকে কিছু বলেও নাই। মারা গেছে বলছিল বুকে ব্যথা করছিল, দিয়ে মা বলেছিল দুপুরবেলায় দুপুর 2টোর সময় ফোন করেছিল, তখন বললো আপনার 16 তারিখে। তখন বাড়িতে নিয়ে এসেছিল, মা ডিউটি থেকে চলে এসেছিল, মা তখন বাবাকে নিয়ে বাড়িতেই ছিল, দিয়ে বলেছিল চলো তাহলে তোমাকে হসপিটালে নিয়ে যাবো। বলছে না আমি এখন ভালো আছি, কিন্তু শুই রেস্ট নিই, তারপর যাবো। 5টার সময় আমার সাথে 5:30টায় কথা হয়, তারপর বাবা ওখানে শেষ বাড়িতে। আমার নাম মোহাম্মদ সাজিদ, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ, মায়ের নাম হচ্ছে মেরিনা বিবি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।